তো দেখুন কি সুন্দর হয়েছে গোলাপ জামুন। খুব সহজেই বাড়িতে বানানো যায়, খুব স্পঞ্জি এবং নরম হয়েছে, রসও ঢুকে গেছে। আমি একবার আপনাদের হাত দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর রসালো হয়েছে। তো এরকমভাবে সহজেই বাড়িতে বানানো যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বাড়িতে বানাবো গোলাপ জামুন, একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন বানাবো। আর কিভাবে বানাবো এবং কি কি লাগছে চলুন সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, প্রথম থেকে দেখতে থাকুন। তো আমি এই যে কাপটা, এই কাপের 1.5 কাপ চিনি নিয়েছি এখানে, আর হাফ কাপ ময়দা, গুঁড়ো দুধ, সামান্য লিকুইড দুধ নিয়েছি, আর নিয়েছি বেকিং পাউডার। তো চলুন তাহলে শুরু করছি। মনে হচ্ছে উপকরণটা খুব সামান্য, কিন্তু এতেই অনেকগুলো মিষ্টি হবে। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম চিনির শিরাটা বানাবো বলে। প্রথমে দিচ্ছি চিনি, আর এই বাটির 2 বাটি জল মেপে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। যখনই মন চাইবে তখনই বাড়িতে বানিয়ে খেতে পারবেন, খুব সহজ পদ্ধতি। চিনির রসটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। তাতে কি হয়, খুব বেশি আঠালো হয় না, অথচ চিনির শিরাটা খুব সুন্দর হয়। ভালোভাবে আর একবার ফুটে উঠলে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্র নিয়েছি, এতে দেব আমি আগে থেকে মেপে রাখা হাফ কাপ ময়দা, সামান্য বেকিং পাউডার মানে একদম সিকি চামচ, আর দিচ্ছি হাফ চামচ ঘি। অনেকে ঘি পছন্দ করেন না, তো সেক্ষেত্রে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। এটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি ওই কাপের মেপে রাখা 1.5 কাপ গুঁড়ো দুধ। আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার লিকুইড দুধ অল্প অল্প দেব, আর একটা মণ্ড তৈরি করব। তো দেখুন এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, আর সামান্য 1 চামচ ময়দা মেশাবো এতে, তাতে আর একটু গাঢ় হবে। এবার আমি 10 মিনিট এটা ঢেকে রেখে দেব। দেখুন ঠিক এইরকম একটা মণ্ড তৈরি করতে হবে। 10 মিনিট পরে ফিরে এসে আমি ছোট ছোট মিষ্টি করে নেব। হাতে একটু তেল লাগিয়ে আগে থেকেই কয়েকটা মিষ্টি আমি রেডি করেছি, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। চাপ দেওয়া যাবে না, আলতোভাবে গোল কিংবা লম্বা যেমন শেপ আপনার ইচ্ছে আপনি সেরকমভাবেই বানাবেন। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, একদম লো ফ্লেমে। তেলটা এখনও গরমই হয়নি, এরকম অবস্থাতে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। সব কটা মিষ্টি দিয়ে দিয়েছি। দেখুন মাঝখানে একবার আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে। আমি মাঝে মাঝে কড়াইটাকে একটু ধরে নাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে একেবারে নিচে লেগে না যায়, আর হালকা হালকাভাবে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি আর একটু লাল করে ভেজে নেব, ঠিক এইরকম। এবার আমি তুলে চিনির শিরায় ফেলে দেব, তবে চিনির শিরাটা একটু গরম থাকতে হবে, ঠান্ডা হলে আর একবার ফুটিয়ে গরম করে নেবেন, দিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভীষণই মজার হয় খেতে।
তো দেখুন 1 ঘন্টা পরে কতটা চিনির শিরা টেনে নিয়েছি। আপনি আরও কিছুক্ষণ রাখলে আরও সুন্দরভাবে নরম হবে এবং ফুলে উঠবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।